সব কিছুর জন্যেই একটা ফর্মুলা লাগে, ফর্মুলা ছাড়া কোনো কিছুই করা যায় না। মানে অঙ্ক মেলানোর জন্য যেমন অনেক ধরনের মানে সূত্র লাগে, তারপরে অঙ্ক কিন্তু মিলে যায়। তো এই যে আমরা দেখছি যে এত বড় একটা মেশিন, মানে এটা ট্রাক থেকে নামানোর জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, এটা কিভাবে নামানো হয়। তো এখানে যারা এই লোডিং আনলোডিংয়ের কাজ করে তারা কিন্তু এই কাজের জন্যই এক্সপার্ট, কিভাবে কোন মেশিন কিভাবে নামাইতে হয়, মেশিনের উপর কোনো আঘাত লাগবে না, এই বিষয়টাতে তারা সাধারণত মানে দক্ষ হয়ে থাকে। আজকে এরকম একদল দক্ষ কর্মী তারা আসছে এই মেশিনটাকে, এত বড় একটা মেশিনটাকে আনলোড করার জন্য। প্রথমে তারা কি করেছে, এখানে এটাকে কি বলে, তারা বলে গাছ মেবি বলে, যে এটা দিয়ে এই মেশিনটাকে কিন্তু তারা মানে টোটালটুকুই মানে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি এটাকে আপ করে ফেলেছে। এরপরে এখন যেটা করবে সেই কাজটাই এখন কি করবে সেটা এখন দেখাচ্ছি। আচ্ছা, এই তুমি চালু করো। হ্যাঁ, এখন যেটা করবে এই ট্রাকটাকে সামনে নিয়ে চলে যাবে আর মেশিনটা এখানে ঝুলতে থাকবে আস্তে আস্তে। দেখি পুরো সিস্টেমটা দেখি কিভাবে করে। এই যে ট্রাকটা সামনে আসতে শুরু করছে আর এই মেশিনটা এখানে এখন মানে ঝুলতে থাকবে, মাটিতে ঝুলতে থাকবে। এই যে ট্রাকটা সামনের দিকে চলে গেছে, এখন এই মেশিনটা কিন্তু শূন্যের উপর ভাসতেছে। এখন এই মেশিনটা আস্তে আস্তে এটা গ্রাউন্ডিং করা হবে। এই যে মেশিনটা যখন গ্রাউন্ডিং করা হবে বা মাটিতে রাখা হবে, এরপরে মানে এটাকে মেশিন যে জায়গায় বসবে সেই প্লেসে এটা মানে এখানে সেই প্লেসিংটা করা হবে। তো এই যে মানে যারা এই লোডিং আনলোডিং এর কাজ করে তাদের এই টেকনিকটা কিভাবে কাজ করে, ঠিক এই টেকনিকটা দেখানোর জন্যে মানে এই ভিডিওটা করা। তো এটাও কিন্তু এক ধরনের মানে অবশ্যই মানে সুন্দর একটা টেকনিক। তো মানে অনেক ধরনের মেশিন থাকে, বিভিন্ন বড় ছোট অনেক ধরনের মেশিন আছে। কোনো মেশিন এই লোডিং আনলোডিং এর জন্য ক্রেন ব্যবহার করতে হয়। আজকে এই মেশিনটার ওজন প্রায় এটা হচ্ছে 1000 কেজির বেশি। ঠিক এই 1000 কেজি ওজনের মেশিনটাকে কি সুন্দরভাবে তারা এখন এটাকে প্লেস করবে। তো এই বিষয়টা দেখানোর জন্যই আজকে ভিডিওতে আসা। ধন্যবাদ।